ডায়েরি নিত্যদিনের একটা প্রয়োজনীয় সঙ্গী হচ্ছে আমাদের ডায়েরি। অনেকেই অনেক ইস্যুতে আমরা এই ডায়েরিগুলো ইউজ করে থাকি। এই ডায়েরি যদি আবার কাস্টমাইজ করা যায় তাহলে তার কথাই নেই। তো আজকে আমি এই ধরনেরই একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো সবার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবিনা এবং আমার চ্যানেলে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি নর্মালি আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, অনলাইন বিজনেস। তো সেটার জন্য আমি একটা ডায়েরি মেনটেন করি। এটা দেখতেই পাচ্ছেন, একটা অফিসের প্যাড ইউজ করে থাকি। তো ওইটাকেই আমি একটু কাস্টমাইজ করার চিন্তা করলাম। হঠাৎ করে মনে হলো যে এটাকে যদি একটু কাস্টমাইজ করি তাহলে কেমনটা হয়। তো ফার্স্টে বেস কালার হিসেবে আমি এটার মধ্যেই ব্ল্যাক কালার ইউজ করতেছি এবং কালারটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। সামনের পার্টটা এবং ব্যাক পার্ট দোনোটাকে আমি ব্ল্যাক কালার করে নেব এবং সাথে যে রিংটা আছে আমি সেটাকেও ব্ল্যাক কালার করে নিব, জাস্ট কালারটাকে সামঞ্জস্য করার জন্য। এর মধ্যে একটু বলে নিই, যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের মতো দেখছেন এবং যাদের আমার এই ভিডিওটা ইন্টারেস্ট লাগতেছে এবং ভালো লাগছে, তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, প্লাস সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব দেন আপনারা সঙ্গে সঙ্গে সেটার আপডেট পেয়ে যাবেন। তো এর মধ্যে আমার ব্ল্যাক কালার দিয়ে পুরো খাতাটাকে কালার করা হয়ে গেছে। আমি যেহেতু অনলাইন বিজনেসটা ড্রেস রিলেটেড করে থাকি, তো আমার টার্গেট ছিল যে এই ধরনেরই কিছু একটা করব। তো আমি কয়েকটা কালার পেপারের মধ্যে সুন্দর কিছু ড্রেসের ডিজাইন কাট করে নিই এবং সেগুলোকে একটু জেল পেন আর হচ্ছে সাইন পেন দিয়ে একটু ডিজাইন করে দিই, জাস্ট এইটুকুই, আর কিছুই করি না। যদি কারো কাছে কালার পেপার অ্যাভেলেবেল না থাকে, বাসায় যদি নর্মাল যে কোনো কালারের রঙগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা সাদা কাগজের মধ্যেও রঙ করে নিতে পারবেন। তো কালার করার পরে আমি প্রত্যেকটাকে ফেভিকল গ্লু দিয়ে সেটাকে স্টিক করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফেভি স্টিক থাকে দেন সেটাও আপনারা স্টিক করতে পারেন, সেটাতেও হবে, কারণ এখানে খুব স্ট্রং গ্লুর প্রয়োজন নেই, জাস্ট নর্মাল আঠা যেগুলো সেগুলো দিয়েই হয়ে যাবে। দেন আমি এর মাথার উপরের দিকে 4-5টা স্টিক কেটে নিয়েছি। কেটে নিয়ে ওখানে আমি হচ্ছে আমার পেজের যে মোটোটা আছে সেটা লিখব, সেটা চিন্তা করে কেটেছি এবং হচ্ছে 2টা অ্যারো করে নিয়েছি, অ্যারো সাইনের মতো করে ইয়েলো কালারের নিয়েছি এবং সেখানে হচ্ছে জাস্ট ফ্যাশন এবং স্টাইল এই 2টা ওয়ার্ড আমি লিখে স্টিক করে দিচ্ছি। আর কিছুই না, আর এত সহজ একটা কাস্টমাইজ ডায়েরি আমি করব আমি নিজেও কল্পনা করতে পারিনি। হঠাৎ করে মাথায় আসলো, মনে হলো যে এভাবে করলে হয়তো বা আমার এইটার রিলেটেড ডায়েরিটা খুব সুন্দর হবে। সো আমি এভাবেই শুরু করেছিলাম কাজটা। তো তারপরে হচ্ছে আমি পেজটার মধ্যে একটা স্টিকি নোটের মধ্যে ইয়েলো কালার স্টিকি নোট নিয়েছি, তার মধ্যে হচ্ছে মারিয়ম বুটিক লিখে নিলাম। আমার পেজের নামটাই হচ্ছে মারিয়ম বুটিক। তো সেটা লিখে দেখলাম কি পেজটা একটু খালি খালি লাগতেছে স্টিকটা। তো আমি করলাম যে ড্রেসগুলো কেটেছিলাম, তো ওইখানে কিছু টুকরা টুকরা কাগজ ছিল, সেখান থেকে আরও কিছু ছোট ছোট টুকরা ট্রায়াঙ্গেল শেপ করে বিভিন্ন কালারের করে ওই মারিয়ম বুটিকের যে পেজটা আছে সেটার মধ্যে স্টিক করে দিলাম এবং এটাকে পরে আমি চেক করবো অ্যাকচুয়ালি কোন স্পেসটাতে মারিয়ম বুটিক স্টিকটা লাগালে সুন্দর হবে, ডায়েরিটাতে ফোকাস করবে, সেটা আমি দেখতেছিলাম যে মাঝে লাগাবো নাকি সাইডে লাগাবো নাকি উপরে লাগাবো। সেটা একটু আমি আগে জাস্ট একটু ট্রাই করে দেখলাম কোন জায়গাটায় ভালো হয়। তো আমি একদম মাঝ বরাবর এটাকে স্টিক করে দিলাম। ফার্স্টে এক পাশে গ্লু লাগিয়ে স্টিক করে দেন আমি আরেক পাশে গ্লু লাগিয়েছি যাতে সমান থাকে। তো এই যে এভাবে কমপ্লিট হয়ে গেল আমার ডায়েরিটা। দেন আমি ফ্রন্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল। দেন আমি হোয়াইট কালার অ্যাক্রিলিক কালার দিয়ে সাইড দিয়ে বর্ডার করে দিয়েছি, জাস্ট এটাকে একটা ডিটেইলিং লুক দেওয়ার জন্য। আর দেন আমি এটার এই যে ছোট ছোট পেপারগুলো কেটে লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে আমি জাস্ট ট্রাই ইট, ওয়্যার ইট অ্যান্ড লাভ ইট এই মটোটাই লিখে দিব, আর কিছুই না। এরপর আমি বুকমার্ক করার জন্য একটা ড্রেস কেটে নিলাম, সেটা হচ্ছে আমার পেজের যে লোগো সেটা অনুযায়ী আমি কেটে নিয়েছি এবং কালারটা চেষ্টা করেছি ডেফিনেটলি ওই টাইপের কালারটা মেনটেন করা, বাট অ্যাকচুয়ালি আমার লোগোটার কালারটা একটু ডার্ক কালার ছিল, বাট এনিওয়ে এটা চলবে।
তো আমি এটাকে ফার্স্টে হচ্ছে একদম লাস্ট পেজে যেটা আছে সেখানে আমি একটা একটু মোটা সুতা নিয়েছি, এটাকে 9 তারের সুতা বলে, আপনারা যে কোনো সুতা ইউজ করতে পারেন এখানে। তো এটাকে আমি একটু মাস্কিং টেপ দিয়ে স্টিক করে দেন আমি এটাকে একটা সাইজ মতো কেটে দেন সেখানে আমি জাস্ট ওই ড্রেসটাকে লাগিয়ে দিচ্ছি অ্যাজ এ বুকমার্ক হিসেবে এটাকে আমি ইউজ করব। আর ওইখানে আমি জাস্ট একটু লিখে দিয়েছি ড্রিম, কারণ অবশ্যই আমার পেজটা আমার জন্য একটা ড্রিমের ব্যাপার, সো এই জন্যই। তো এইভাবে হচ্ছে আমি আমার ফার্স্ট ডায়েরিটা পুরোটাকে কমপ্লিট করে নিই। ও আর এর মধ্যে আমি ড্রেসটাকে স্টিক করার জন্য হচ্ছে মাস্কিং টেপ আমি এখানে ইউজ করেছি, যদিও ক্যামেরায় আসলে ওটা পুরোটা দেখা যায়নি, নিচের দিকে ছিল। আমরা সেকেন্ডারি ডিজাইনে চলে যাব। তার আগে আমি গ্লোবটাকে কেন দেখাচ্ছি এটা আপনাদের মনে অবশ্যই প্রশ্ন হচ্ছে। তো গ্লোবটা দেখানোর মানে হচ্ছে আমি যেহেতু ইউটিউব কন্টেন্ট মানে ইউটিউবের জন্য একটা ডায়েরি মেনটেন করে থাকি, তো আমি ওই ডায়েরিটাই আজকে কাস্টমাইজ করব। তো সেটাও আমি চিন্তা করছিলাম যে কিভাবে করা যায়। তো হঠাৎ করে আমার বাসার এই গ্লোবটার দিকে আমার একটু নজর পড়ে, এবং ইউটিউব কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা মিডিয়া, সো আমি এটাকেই মাথায় রেখে আমার আজকের এই ডায়েরিটাকে তৈরি করব বা কাস্টমাইজ করব। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এটার জন্য আমি যে ডায়েরিটা মেনটেন করি সবগুলোই আমি হচ্ছে কোনো অফিসের প্যাডগুলোকেই ইউজ করে থাকি, আলাদা করে ডায়েরি আমি কিনি না, বাসায় থাকে এতগুলো, সো কেনার প্রয়োজন মনে করি না। তো আমি একে একটা বাংলাদেশের ম্যাপ এঁকে নিলাম, যেহেতু আমি বাংলাদেশি, সো বাংলাদেশের ম্যাপ আঁকার জন্য যেটা ছিল আমার কাছে কালারটা ওইটা একটু হালকা কালার ছিল, তো আমি এটাকে একদম এক্সাক্ট কালার দেওয়ার জন্য অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিই। এখন যদি আমরা গ্লোবের ডিজাইনটাকে একটু মাথায় আনি তাহলে দেখবো যে গ্লোবে এক একটা কান্ট্রিকে ইন্ডিকেট করার জন্য এক এক কালার ইউজ করেছে। তো আমি ওইটাকেই চিন্তা করে আমিও ডিফারেন্ট কালারের পেপার এখানে ইউজ করছি। তো সেটাকে আমি একটু রাফ একটা লুক দেওয়ার জন্য সেটাকে একটু মুছড়িয়ে নিচ্ছি। আর এটার জন্য কিন্তু আমি কোনো নতুন কাগজ কাটিনি, এখানে আমার অলরেডি আগের ডায়েরিটা মেক করতে আমার যে ড্রেসের পেপারগুলো কাটতে হয়েছিল সেখান থেকে আমি আসলে যেগুলো বাকি ছিল সেখান থেকে নিয়ে এমন ছোট ছোট টুকরা করে, এবং ওইখানে যেহেতু কেটে দিয়ে একটা ফিনিশিং লুকে কাটা ছিল আমি সেটা চাচ্ছিলাম না, আমি ওইটাকে আবার একটু ছিঁড়ে একটু রাফ লুকের জন্য একটু মুছড়িয়ে নিয়ে দেন আমি ফেভিকল স্টিক দিয়ে এটাকে স্টিক করে দিচ্ছি। এখানে আমি ডিফারেন্ট টাইপের কালার ইউজ করেছি, কোনো মানে যা যা কালার আমার কাছে অ্যাভেলেবেল ছিল, কারণ এতে একটা জিনিস হচ্ছে যে আমি এখানে বিভিন্ন কান্ট্রিকে ইন্ডিকেট করতে চাচ্ছি, আবার আরেকটা হচ্ছে যে ডায়েরির আউটলুকটাও হচ্ছে খুব কালারফুল একটা লুক লাগবে এর জন্য। আর আমি একদম বাংলাদেশের ম্যাপটাকে হচ্ছে একদম মাঝখানে দিব। আমার এই ডায়েরিটা কমপ্লিট হলে আমাকে অবশ্যই জানাবেন দুইটা ডায়েরির মধ্যে আমার কোন ডায়েরিটা বেশি সুন্দর হয়েছে, কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। এখানে কিন্তু আমি এলো পাথারিভাবে যখন যে দিকটা মনে হচ্ছে এই কাগজটা এই সাইডে দিয়ে দেই ওভাবে করে দিয়ে দিচ্ছি, কোনো সিনক্রোনাইজেশন এখানে মেনটেন করে নেই, জাস্ট খালি চেষ্টা করেছি যে সেম কালার যাতে আমি পাশাপাশি না দিই, একটু ডিফারেন্ট কালার যাতে পাশাপাশি পড়ে সেটাই চেষ্টা করেছি। এটা ছাড়া বাকি এখানে মানে এটা এত ইজি, দোনোটা ডায়েরি আমি বলবো যে কোনো বয়সের, ইভেন যদি বাচ্চাদেরকেও দেন, আপনাদের বাসার কোনো বাচ্চাদেরকে এটা আমার ভিডিওটা দেখিয়ে যে এটা ট্রাই করে দেখো, দেন মানে আমার কাছে মনে হয় যে কোনো বাচ্চাই এটা পারবে, এতটাই ইজি।
এবার হচ্ছে মাঝখানে একটু ম্যাপটা বসিয়ে দেন চেক করছি কোন কোন জায়গাগুলো খালি থাকতেছে, তো সেই জায়গাটা এবং হচ্ছে গ্রিনের আশেপাশে কোন কালারটা দিলে বেশি ফোকাস করবে সেই কালারটার জন্য আমি আগে হচ্ছে ম্যাপটাকে একটু বসে দেখে নিচ্ছি কোন কোন প্লেসগুলো ফাঁকা থাকতেছে। মোটামুটি এবার সবগুলো জায়গায় কাগজ বসানোর পর আমি ম্যাপটাকেও সুন্দরভাবে আঠা দিয়ে স্টিক করে দিলাম। এখন আমি যেটা করব, প্রত্যেকটা কাগজের টুকরোকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আউটলুকটাকে আমি একটা জেল পেন দিয়ে, ব্ল্যাক জেল পেন দিয়ে তার চারপাশে বর্ডার করে দিচ্ছি ডট ডট দিয়ে, এবং তাতে হবে কি এটা সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। জাস্ট আপনারাই দেখুন যে ফার্স্টে এটাকে একটু ফেড লাগছিল, জাস্ট বর্ডারটা দেওয়ার কারণে এটার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটার মধ্যে আমি এভাবে একটু বর্ডার দিয়ে নেব। আমরা কিন্তু জানি আমাদের বাংলাদেশের পতাকার কালার হচ্ছে গ্রিন আর রেড। সো মাঝখানে ভাগ্যবশত বলা যায়, সৌভাগ্যবশত যে ইউটিউবের সাইনটাও কিন্তু রেডের মধ্যে। সো এটা কিন্তু আমার মাথায় আগে আসেনি, যখন আমি ম্যাপটা মানে স্টিক করার পর ইউটিউবের সাইনটাও দিব তখন হঠাৎ করে দেখি যে বাহ, এটা তো মিলে গেছে। তো যাই হোক, ইউটিউবের সাইনটার জন্য আমি সিগনালি একটা হোয়াইট কালার পেপার নিয়ে ওটাকে একটু রেড কালার, অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছি, এবং মাঝখানে হচ্ছে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা আমি হোয়াইট কালার পেপার দিয়ে স্টিক করে দিয়েছি। এবার আমি আমার নামের যে চ্যানেলটা সেটা আমি উপরে স্টিক করে দিয়েছি আরেকটা পেপারের মধ্যে নাম লিখে। দেন আমি প্রত্যেকটা খোপে খোপে বিভিন্ন মানে আমার ব্লগ রিলেটেড জিনিসগুলোকে আমি একটু তুলে ধরেছি, যেমন হোম ডেকোর, ফ্যাশন, ক্রিয়েটিভিটি, ডিজাইন, ড্রিম। অবশ্যই ফোকাস লাগে, সো ফোকাস এক্সপেরিমেন্ট করতে হয় অনেক সময় এগুলো কিছুটা ফান অ্যাক্টিভিটিসও থাকে মাঝে মাঝে। দেন DIY তো আছে এটার মধ্যে, মানে ম্যাক্সিমাম সবই তো DIY, যেটা আমি দেখাচ্ছি সেটাও কিন্তু একটা DIY। সো এগুলো একটু লিখে লিখে জাস্ট আমি খোপগুলোকে আর একটু ভরার জন্য জাস্ট ওভাবে লিখে দিচ্ছিলাম। এবং হচ্ছে কি এই ডায়েরিটা মানে বিশ্বাস করবে কিনা জানি না, আমি জাস্ট এতটুকু মাথায় রেখেছিলাম যে আমি ডিফারেন্ট কালারের কাগজের টুকরো দিয়ে এটুকু করবো, বাট আমি করতে করতে জিনিসটা পুরোটা আউটলুক এরকম চলে এসেছে। এবং সেমভাবে আবার একটা বুকমার্ক করব, এখানে বুকমার্ক করার জন্য সেমভাবে লাস্টের পেজে আমি এটাকে মাস্কিং টেপ দিয়ে স্টিক করে দিয়েছি, এবং হচ্ছে সামনে এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি বুকমার্কটা কিভাবে করেছিলাম ফার্স্টেরটার ক্ষেত্রেও। তো এখানে আমি হচ্ছে একটু এটাকে শেপটাকে কী বলে আমার জানা নেই, তো আপনাদের যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই শেপটাকে করে আমি সুতাটাকে মাঝে দিয়ে মাস্কিং টেপ লাগিয়ে দিচ্ছি, এটাকে আমি ডাবল করে করেছিলাম। দেন আমি এটা চারপাশে হচ্ছে ফেভিকল দিয়ে দিব, এবং ফেভিকল দিয়ে ফার্স্টে যে পেজটাকে আছে এখানে আমি লাগিয়ে ওইখানে জাস্ট ওয়ার্ক হার্ড লিখে দেবো, কারণ অবশ্যই এখানে কন্টেন্টগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। যারা করে থাকেন বা যারা ভিডিও মেকিং করেন তারা তো সবাই জানেন, এবং যারা বাসায় ট্রাই করবেন তারাও জানেন যে এগুলো করতে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হয়। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। তো এবার আমাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কোন ডায়েরিটা সুন্দর হয়েছে, এবং যদি
ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।